দেখো তো কারা এসেছে আমাদের চিনতে পারছো? এই দেখো কে বসে আছে এখানে, দেখতে পাচ্ছ তো? মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আমার মা এখন রান্না করছে, অনেকটা হয়ে গেছে, সবই কমপ্লিট। আমি এখন লাস্টে ভিডিও করতে এসেছি। ভাজা বাকি না, এখনো পায়েসটা বাকি আছে, ওটা মামি বসাবে, মামি স্নান করতে যাবে, বসাবে এসে। ও আর একটা জিনিস দেখবে, এই দেখো আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। এইটা আমার ছোট মামি দিয়েছে আমাকে, এই জামাটা, আর এখানে প্যান্ট আছে, এই প্যান্টটা। তো খাওয়ার সময় তোমাদেরকে ভালো করে দেখাবো, কিন্তু এই দেখো আমরা ম্যাচিং ম্যাচিং, তাই না? হ্যাঁ, ভালো লাগছে। আমিও বলছিলাম ও ঘরে ছিল, আমি যে ম্যাচিং ম্যাচিং হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, মনে জামাটা পছন্দ হয়েছে। আমার তো পছন্দ হয়নি। হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লাগছে। হ্যাঁ, চলো রান্না করে নিক আমার মা, তাও দেখাচ্ছে কি কি রান্না করলো। দেখো আমার মায়ের রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। না তাই বলে আমি একা করিনি, সবাই করেছে, মানে আমাদের বাড়িতে সবাই বসে পড়েছে এখন, বুঝেছো? তো দেখো রান্নাগুলো দেখাই। এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, মাছগুলো মানি বলেছে গোটা গোটা রাখতে, কাঠি ঠুকি ঠুকি, হ্যাঁ সেই জন্য। এই মানি এইটা তো ছোট হয়ে গেছে। ও ঠিক আছে, না প্রবলেম। চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর ভাজা হয়েছে 5 রকমের, আর মোচার তরকারি, এখানটা হয়েছে মাছের ঝাল, আর এখানটা হয়েছে চাটনি। তারপরে একদম গামলা চাটনি বানিয়েছে। না রাত্রিবেলার জন্য ব্যাপার আছে তো। এই যে এখন সাজান গোছানো হবে, মানে ওই টেবিলে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, তার জন্য কালকে ফুল আনা হয়েছে। আর এখানে এই যে দুব্বো আনা হয়েছে, এখানটা একটু ধান দেবো, আর এখন 5 রকম মিষ্টি আনা হয়েছে, সেটা এখন সাজাবো। আর একটু বাকি আছে, বৌদি পায়েসটা রান্না করছে, পায়েসটা হলেই হয়ে যাবে। তুমি কোন মিষ্টিটা খাবে? তুমি কোনটা খাবে বলো তো? এই যে তুমি কোনটা খাবে, এর মধ্যে খাবে? মাকে বল। আমার মা না, আসো। মা না তুমি? এই বেলুন কোথায় মানি? দোকানে বুনু আসছে, দাঁড়াও। তুমি কি বেলুন দেবে? আচ্ছা দিয়ে নাও একটা বেলুন। এবার নেই তো। কেন কালকে আনা হলো? কোথায় এসে নিয়ে আসো। পিটাবো দিদিকে? হ্যাঁ, আরে বলো দিদিকে, দিদি তোর না আজকে হ্যাপি বার্থডে, তুই তো বেলুন এনেছিস? বলো না না, নিয়ে আসছে। বলে দিলেই দেবে, দিদিকে বলে দিলেই দেবে। বলো কি হয়েছে, কি হয়েছে? আর এখানে এখন প্রত্যেক বছর মা আমাকে সুন্দর করে সাজিয়ে খাবার দেবে বলে দেখো থালার মধ্যে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে। আর এখন ছোটো বোনও দেখো এখানে জল খাচ্ছে, আর ও গ্লাস নাড়াচ্ছে, তো ওর যেটা কাজ কাজ করা সেটাই করছে। আর মা এখানে গুছিয়ে দিচ্ছে সব কিছু। দেখো চিংড়ি মাছ থেকে শুরু করবো, সব কিছু এখানে দেওয়া হয়েছে, তো তোমরা দেখতে পারবে কী কী দিয়েছে, আমি শুধু তোমাদেরকে বলবো। আর এখানে এখন দেখো ফুল দিয়ে সাজাচ্ছে, যেমন করে সবার বাড়িতে সাজানো হয়, আমার বাড়িতেও সাজানো হয়, তো এবারও মা সেটাই করছে। আর ওখানে দেখো বোনও বসে বসে পাঁপড় খাচ্ছে। আর মা প্রথমে গোটা গোটা দিয়েছিল, বললো না গোটা দেবো না, ছিঁড়েই দিই, ভালো লাগবে। তো সেই জন্যই কিন্তু ফুলগুলো দেখো ছিঁড়ে ছিঁড়ে সাজাচ্ছে। আর তোমরা তো আগের দিন দেখেইছিলে যে আমার মা ওখানে হলুদ কালারের আর কমলা কালারের গাঁদা ফুল নিয়ে এসেছিল। হ্যাঁ, গায়ে পা লাগবে না। এই দেখো মানিকে এখন খেতে দেওয়া হয়েছে, আর মানিকে সব রকম রান্না যতটা পেরেছি ততটাই দেওয়া হয়েছে। তাই এই যে মানি এখন বসেছে খেতে, আর পাখাটা বন্ধ করেছে, ওর জন্য এরকম মনে হচ্ছে। হ্যাঁ দেখো এখানে আছে ভাত, পরে পটল ভাজা, আলু ভাজা, না এটা কি কুমড়ো ভাজা, হ্যাঁ, তারপরে আলু ভাজা, মোচা, কলা ভাজা, এটা কলা ভাজা, কলা আলু ভাজা আছে এই জায়গাটায় একসাথে। হ্যাঁ, আর এটা মোচা, হ্যাঁ, পাঁপড় ভাজা, হ্যাঁ, তারপর এখানে রয়েছে চিংড়ি মাছ, এটা আমার ভীষণ ফেভারিট, মালাইকারি। এটার ওখানে রয়েছে, এটা হচ্ছে মাছের ঝাল, আর এখানে চাটনি, এখানে পায়েস, এখানে 5 রকমের মিষ্টি, দিদি আর এসেছে, এখানে রয়েছে চকলেট, তারপর এখানে জল, হ্যাঁ, আর ওখানে ধান দেবো প্রতিদিন। তাও আমি বলেছিলাম ফ্রাইড রাইস করে দেবো, করে দিতে পারিনি, আর সময় হয়ে ওঠেনি, এর জন্য হয়নি। এটা আবার হবে। জন্মদিনের জামা না, এটা মামি দিয়েছে তাই পরেছে, এখনো দুটো রয়েছে, তাই ছোট মামি জামাটা আগেই পরে নিল। বাবা চল নাও এবার ঠাম্মা।
ওদি আসো তুমি। নে নে বাজার হয়েছে। আর তো দেখো আমার কেক চলে এসেছে ফাইনালি। আমি হাফ খুলেও ফেলেছি। আমরা গেছিলাম পছন্দ করতে কালকে অর্ডার দিয়ে এসেছি। কেক। কতক্ষণ ও তো সিলেটে গেছে। বাবা। তো ফাইনালি কেক খুলতে পেরেছি। এবার বের করছে দেখো, ভালো লাগছে। এটা শুয়ে পড়েছে না? মানে কেকটা কিন্তু ভালো লাগছে দেখতে, হ্যাঁ। খুবই সুন্দর হয়েছে। তো দেখো এখন আমরা বসে পড়েছি বেলুন ফোলাতে, তাই তো? সবাই তো ভাত খেয়ে আমরা চলে আসলাম এখানে বেলুন ফোলাতে। দেখো আর এখানে এরা ঝগড়া করছে, আমি কমলা ফোলাবো, আমি নীল ফোলাবো, আমি এটা ফোলাবো, আমি সেটা ফোলাবো। তারপর তোকে ফোলাতে হবে না, আমি ফোলাচ্ছি, তোরা বেঁধে দে। তো দেখো তারপর ফোলানো হয়ে গেছে। এখন এখানে 3টে করে একসাথে জয়েন করা হচ্ছে। বলছে কি 3টে করে জয়েন করা, আমরা খেলা করব। তো সেটাই করে দিলাম। তারপরে যেহেতু রোদ পড়ছে আর এখানে অনেক হাওয়া চলছে, তো সেই জন্যে দেখো গামছা দিয়ে ওড়না দিয়ে ঢাক দিয়ে রাখা হয়েছে বেলুনগুলো, এবারে উড়ে না যেতে পারে, যাতে আমাদের কষ্টগুলো বিফলে না যায়। তো দেখো আর এখানে এত লাইট, মানে রোজুটা এমনভাবে পড়ছে যে সব ক্যামেরার কোয়ালিটি সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা কিছু করার নেই। তো চলো, তোমরা তো দেখলে ভিডিওটা আজকের, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।